আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান লিয়া। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। চলে এসেছি প্রতিদিনের ব্লগ নিয়ে। আজকে চলে এসেছি সকালবেলা নাস্তা, চাইলে বাচ্চাদের টিফিনও দিতে পারেন। রোজ রোজ এক খাবার খেতে একঘেয়েমি হয়ে গেলে এইরকম করে নাস্তাটা বানিয়ে দিতে পারেন। আসুন দেখাই, শেয়ার করছি আপনাদের সাথে। নিয়েছি ময়দা, চাইলে আটাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি রান্নার তেল, অল্প করেই রান্নার তেলটা দিয়েছি। হাত দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি তেল, লবণ আর ময়দা। দিয়ে দিচ্ছি পানিটা একবারে দিতে যাবেন না। সম্পূর্ণটা মাখা হয়ে গেছে, উপর থেকে দিয়ে দিচ্ছি তেল। এখন আমি এটা রেস্টের জন্য রেখে দেব 2 ঘন্টা। ফিরে আসব ঠিক 2 ঘন্টা পর। বসানো হয়েছে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি ম্যাশ করা আলু, দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা ডিম, একটা সিদ্ধ ডিম, কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি, দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ি, দিয়ে দিচ্ছি লবণ। এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ি, ওপর থেকে গরম মশলার গুঁড়িটা দিয়ে দিয়েছি। এখন একটু ভালো করে মিশিয়ে নিলে একেবারে রেডি। একেবারে হয়ে গেছে ডিম আলুর পোড়। ডিম আলুর পোড়টা একেবারে রেডি। এখন নামিয়ে ঠান্ডা করে তারপর আমি ফিরে আসছি 2 ঘন্টা পর। এখন আমি আরেকটু ভালো করে মতে নিচ্ছি। মতে নেওয়াটা একেবারে হয়ে গেছে। এখন আমি মাঝারি সাইজের লেচি কেটে নিচ্ছি। এই তো এইরকম করে লেচি কেটে নিয়েছি। নিয়েছি ময়দা। এখন একটা রুটি বেলে নেব। এই তো এইরকম করে পাতলা একটা বড় রুটি বেলে নিয়েছি। দিয়ে দিচ্ছি বিছিয়ে। ওদিকে আজান হচ্ছে। এখন আমি এদিক দিয়ে এক পাশ করে দেব। এই তো একেবারে হয়ে গেছে। আমি এইরকম করে সবগুলোকে বানিয়ে নেব। চুলোতে বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল। মোটামুটি এক পাশটা ভাজা হলে আরেক পাশটা করে দিতে হবে। একেবারে পরোটাটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে ফেলবো। এইরকম করে আমি সবগুলো ভেজে নেব। তৈরি হয়ে গেছে ডিম আলুর পরোটা। একটু ভিন্ন রকম করে বানিয়েছি। আশা করি সকালবেলা নাস্তা, চাইলে বাচ্চাদের টিফিনও দিতে পারেন এইরকম একটা রেসিপি। ভালো লাগলে কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই। সব ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার আসবো। আল্লাহ হাফেজ।